আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাকে অনেক বেশি খুশি লাগছে আর আজকে আমি সত্যি অনেক বেশি খুশি। তো কি জন্য খুশি সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। কয়েক বছর পরে আজকে আমার আব্বু আমার বাসায় বেড়াতে আসছে। আসলে আমার আব্বু যেহেতু প্রবাসে থাকে আর ছুটিতে এসেছে এই জন্য। তো আজকে আমার আব্বু আর ভাই আসবে। আসলে আম্মু একটু কাজে ব্যস্ত, এই জন্য আসতে পারেনি। তো প্রিয়জনদের জন্য কি কি রান্না করলাম সবকিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। সকালে নাস্তা সবাই খেয়ে এই তো আমি তাড়াতাড়ি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্না করা শুরু করে দিয়েছি, যেহেতু একা হাতে সবকিছু করা লাগবে, সময়ের ব্যাপার। আগে থেকেই আমি বুটের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। এখন গরুর মাংসগুলো ভালোভাবে কষিয়ে এখন গরুর মাংসের মধ্যে বুটের ডালগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তারপরে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বেগুনের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তারপরে মনির বাবা কিছু বাজার নিয়ে এসেছিল, সেইগুলো গুছিয়ে নিলাম। আর এইগুলো আমাদের গ্রামের বাসা থেকে পাঠিয়েছিল পেঁপে, বেল, মিষ্টি কুমড়া। আলহামদুলিল্লাহ পেঁপে আর মিষ্টি কুমড়া আমাদের গাছে, আর বেলগুলো এক দাদা দিয়েছে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো বেল দেওয়ার জন্য। এরপরে আলু ভাজিও করে নিয়েছি। এখন দেশি মুরগির মাংস রান্না করব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে এখন আমি দেশি মুরগির মাংসগুলো দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আসলে প্রিয়জনদের জন্য রান্না করতে কিন্তু ভালোই লাগে, যতই পরিশ্রম হোক না কেন তারপরেও মনে হয় কোনো কিছুই হয়নি, অনেক বেশি মনটাও ভালো থাকে আর শরীরও ভালো হয়ে যায়। মুরগির মাংসগুলো আমি সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে যত ভালোভাবে কষানো হয় আমার কাছে মনে হয় মাংস খেতে বেশি ভালো লাগে। আর এই তো গরুর মাংস ও গরুর কলিজা একসাথে রান্না করেছিলাম, এই জন্য গরুর মাংসের কালারটা কেমন যেন একটু কেমন হয়ে গিয়েছে। গরুর কলিজার সাথে একসাথে যদি রান্না করা যায় তাহলে কেমন যেন একটু কালারটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আমার আব্বু আর ভাই কিন্তু এখনো আসেনি, আর এই তো এইমাত্র আসলো। তো আমি একটু ভাবলাম গরম থেকে আসলো কোল্ড কফি বানিয়ে। আজকে আমি কিন্তু রান্নাঘর থেকে বের হতেই পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। আর এইদিকে আমার মেয়ে কিন্তু পুরো বাসাটা গুছিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে পুরো বাসা গুছানো দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর করে একেবারে আমার মতো করে আমার মেয়ে কিন্তু বাসা গুছাতে শিখে নিয়েছে। সত্যি বলতে এইটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ সে নিজ দায়িত্বে এইগুলো করেছে, আমাকে কিন্তু বলার লাগেনি, যেহেতু দেখছে আমি প্রচুর ব্যস্ত ছিলাম। আর এই তো আব্বু আইসক্রিম নিয়ে এসেছিল সবার জন্য। তো আমার মেয়ে আর ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। আমার ছেলে মেয়ে তো আইসক্রিম পাগল, আমার আব্বু খুব ভালোভাবেই জানে। এখন আব্বু আর ভাইকে নাস্তা দিয়ে দিলাম। আব্বু দুধসর মিষ্টি আর এই তো গোলাপ জামুন, এছাড়া আঙ্গুর নিয়ে এসেছিল, তো ওইগুলো দিলাম। সাথে আমি পেঁপে, চানাচুর আর দুধ পিঠা বানিয়ে রেখেছিলাম, তো সবকিছুই দিলাম। আব্বুর কাছে দুধ পিঠা আর পেঁপেটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমার কিন্তু রান্না এখনো শেষ হয়নি। এখন আমি পোলাও, মাছ ভাজা, এছাড়া এই তো কাবাবগুলো ভেজে নিব। সবকিছুই প্রায় শেষের মধ্যে, আর একটু হলেই কিন্তু আমার একেবারে সবকিছু রেডি হয়ে যাবে। আর এই তো এখন আমি একটা একটা করে টেবিলে গুছিয়ে নিচ্ছি। আর এই তো আলহামদুলিল্লাহ একেবারে ঠিক সময় মতো সবকিছু রেডি করতে পেরেছি। এই তো আজকে রান্না করেছিলাম পোলাও, গরুর মাংস দিয়ে বুটের ডাল, দেশি মুরগির মাংস, গরু ও কলিজার মাংস, মাছ ভাজা, আলু ভাজি, বেগুন ভাজি, কাবাব আর শশা ছিল, 7 আপ আর দই তো ছিল। এত কিছু রান্না দেখে আমার ভাই আর আমার আব্বু তো রেগে গিয়েছিল যে এত কিছু করা লাগবে কেন তোমাকে, একটা মাংস একটা সবজি ভাত করলেই তো হতো। কিন্তু আমার আব্বুকে আমার ভাইকে কিভাবে বোঝাবো, আমি পারলে তো আরো অনেক রকম রান্না করতাম, কিন্তু সময়ের জন্য রান্না করতে পারলাম না। আসলে প্রিয়জন আপনজনদের জন্য রান্না করতে কিন্তু ভালোই লাগে। এছাড়া আমার হাতে রান্না তো আব্বু আর ভাইকে তেমন খাওয়াতে পারি না, আমার বাসায় এসেছে আজকে খাওয়ালাম। এরপরে দুপুরে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাসায় গিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে। তো এখানে যে একটু নাস্তা করে এসির বাতাস খেয়ে এখন আমরা সবাই মিলে আমাদের পুকুরে গেলাম আমার আব্বুকে দেখানোর জন্য। আর এই তো আমাদের পুকুরের এইটা রুম, আর এই তো পুকুরটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আজকের দিনটা একটু ব্যস্তময় কাটলেও সত্যি কথা বলতে আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে, আর অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো এইখানে শেষ করলাম। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।